হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার রিভিউ করবো এবং তার সাথে সাথে একটা নয় দুটো ট্রেলার রিভিউ করবো এবং তার সাথে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে আমরা ইউদ্রা ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কালকে রিলিজ করে গেছে। তো এতে সিদ্ধান্ত চতুর্বেদী লিড চরিত্র প্লে করছে, অ্যাকশন প্যাকড একটা ছবি হতে চলেছে। এবার দেখুন, এখানে অ্যাকশনের যে দৃশ্যগুলো আমরা ট্রেলারে দেখতে পাই সেগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ। বাইক স্টান্টস ইত্যাদি, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, আর জেলের মধ্যে আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি যেখানে সিদ্ধান্ত চতুর্বেদী এরকম গরম কয়লা যেটাতে স্ত্রী হচ্ছে সেটা নিয়ে মুখে মেখে নিচ্ছে, অ্যাশটা দিয়ে মারামারি করছে। সেগুলো খুব দেখতে ভালো লাগে, খুব স্টাইলাইজ ভাবে শুট করেছে এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনেতা খুবই ভালো। এবং উল্টো দিকে আমরা রাঘব জুয়েলকে দেখছি, তাকে ট্রেলারে বেশি দেখায়নি, বাট আশা করবো সে সেখানে ভালো একটা রোল পাবে, কারণ কিলে কিন্তু সে ফাটিয়ে দিয়েছিল। এছাড়া রাম কাপুর রয়েছে, ইত্যাদি রয়েছে। গল্প খুব সিম্পল। এই ছেলেটার অ্যাঙ্গার ইস্যুস আছে এবং সে হয়তো একটা কোনো ঘটনা ঘটিয়ে জেলে চলে যাবে এবং জেল থেকে তাকে রাম কাপুর বার করবে। তার বাবা একসময় অফিসার ছিল, তাকে বলবে যে তার একটা ইনকমপ্লিট মিশন আছে যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। এবার ও কিভাবে একটা সাধারণ মানুষ থেকে যে কনভিক্ট হয়ে গেছিল সেখান থেকে সে হাউ হি বিকামস অ্যান এজেন্ট। এই ধরনের গল্প আমরা দেখেছি। তো প্লট লেভেলে সিম্পল, বাট অ্যাকশনের উপরই বেশি ফোকাসড এবং হাউ দ্য মোমেন্টস আর ডিজাইন এটার উপরই। আর মালবিকা মোহনন, যাকে আমরা তামিল সিনেমাতে দেখেছি, মাস্টারে দেখেছি, তো সে এখানে আর কি হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছে এবং তাকেও ট্রেলারে মানে গ্ল্যাম কোশেন্ট হিসেবেই বেশি প্রেজেন্ট করেছে। তো দেখা যাক তার সিনেমাতে কতটা কাজ থাকে। এখানে তো অ্যাটলিস্ট গ্ল্যামারাস ভাবেই দেখাচ্ছে। এবার আমার ট্রেলারটা এমনিতে ভিজুয়ালি ইত্যাদি সবই ভালো লেগেছে, অভিনেতারাও ভালো রয়েছে, বাট আমার একটা জিনিস নিয়ে সিরিয়াস প্রবলেম আছে, সেটা হচ্ছে ডায়লগ ডেলিভারি। ডায়লগস গুলো যখন ডেলিভার করছে সিদ্ধান্ত চতুর্বেদী, আমার না ভাল লাগছিল না। কিরম একটা আর্টিফিশিয়াল কিরম একটা লাগছে ডায়লগস থ্রোয়িং গুলো অদ্ভুত টাইপের লাগছিল আমার। আমি জানি না, আমার একদম মজা লাগেনি। এবং কিছু কিছু জায়গায় না সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয়টা ওই এমসি শের যে ক্যারেক্টারটা সে গালি বয়তে প্লে করেছিল ওই টাইপের মনে হচ্ছিল। তো তার থেকে কোনো ডিফারেন্স আমি দেখতে পেলাম না। মানে ওই গেহরাইয়া ছবিটাতে সেখানে কিন্তু একটু অন্য রকমের সে মানে চরিত্র করেছিল, তো এখানেও তো আবার ক্যারেক্টারটা অন্য। তো মানে একটু রাগেড ক্যারেক্টার হলেই এমসি শের হয়ে যেতে হবে, মানে আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সেখানে একটা ভেরিয়েশন আনা উচিত ছিল, তো সেটা আমি পেলাম না। তো সেইটা আর কি একটা টিপিক্যাল একই রকমের পারফরমেন্স দেখতে পেলাম। এবং দ্বিতীয় হচ্ছে যে ডায়লগ ডেলিভারিটা আমার একদম ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। সেটা একটা প্রবলেম ছিল। আর দ্বিতীয় যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্লিন বলে একটা ছবি আসছে। এটা ZEE5 রিলিজ করবে 13 সেপ্টেম্বর। এটা অনেক ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ট্রাভেল করেছে। খুব ভালো ভালো অভিনেতারা রয়েছে। আপার শক্তি রয়েছে, ইশওয়াক সেন রয়েছে, যাকে আপনারা রকেট বয়েসে দেখেছিলেন, আর এছাড়া রাহুল বোস রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপার শক্তির যে ক্যারেক্টারটা সে হচ্ছে বেসিক্যালি মানে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার। এবার সে বার্লিনে গেছে, জার্মানিতে গেছে। এবার তাকে একজনের সামনে বসিয়ে দিয়েছে, যেটা ইশওয়াক সেন। এবার ওর সাথে কমিউনিকেট করছে, ওর থেকে একটা মানে ব্যাপারে জানতে চাইছে। রাহুল বোস আর কি বাইরের অফিসার, যে ওকে জিজ্ঞেস করছে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রেসিডেন্টকে মারার মানে প্রাইম মিনিস্টারকে মারার যে একটা কনস্পিরেসি, সেগুলো সব বেরিয়ে আসছে, উঠে আসছে। তো সেই জিনিসপত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সাবজেক্টটা তো ইন্টারেস্টিং, তার সাথে যে এক্সিকিউশনটা, ওভারঅল লুক এন্ড ফিল বা যেভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, নেক্সট কোয়েশ্চেন রাহুল বোস একটা করে বলছে, আর সেইটাকে বারবার যেন লুপে চলছে, ওটা যেন ওর মাথার মধ্যে চলছে সেই ব্যাপারটাকে। এবং আপার শক্তি একটা টাইমের পরে বুঝতে পারছে যে তাকে ইউজ করা হচ্ছে। সেই জিনিসপত্রগুলো যেভাবে আমরা দেখতে পাই এবং ক্যারেক্টার মানে পারফরমেন্স, মানে একটা ঘরের মধ্যে বেশিটা সময় হয়তো সিনেমাটা চলবে, ট্রেলার দেখে সেরকমই মনে হচ্ছে। বাট আপার শক্তি আর ইশওয়াক সেনের মধ্যে যে কেমিস্ট্রিটা, যে সাইন ল্যাঙ্গুয়েজ ওকে বলছে আর ও সেটাকে মানে মিনিংটা ডিকোড করছে, সেই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আপনারা ট্রেলারটা যদি না দেখে থাকেন বার্লিনের, অবশ্যই গিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে, বিষয়বস্তু, পারফরমেন্স, প্রতিটা জিনিসই কিন্তু খুবই প্রমিসিং লাগছে। 13 সেপ্টেম্বর ZEE5 আসবে, তখন এলাম ছবিটা অবশ্যই দেখবো। আমার তো খুব মানে এক্সাইটেড আর কি ছবিটা দেখার জন্য। এর পরবর্তীতে আমরা কিছু যদি আপডেটস নিয়ে কথা বলে নিই, আমরা এবার আপার শক্তির বড় দাদা মানে আয়ুষ্মান খুরানাকে নিয়ে কথা বলবো। তো আয়ুষ্মান খুরানার সিনেমা ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, সেই ছবিটা শুটিং শুরু হয়ে যাবে অক্টোবর মাস থেকে। মুম্বাইতে প্রথম শিডিউল শুরু হবে। এটা ছিল সবচেয়ে প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে দে দে প্যার দে পার্ট 2 কে কেন্দ্র করে। তো পরবর্তী মাস থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। প্রথমে একটা 45 থেকে 60 দিনের শিডিউল হবে হচ্ছে পাঞ্জাবে, এবং সেখানে আর মাধবন, রাকুল প্রীত তারা নিজেদের শুটিং শুরু করে দেবে। সান অফ সর্দার 2 যেহেতু অজয় দেবগন শুট করছে, তার একটা মানে যে শিডিউলটা চলছে, সেই শিডিউলটা শেষ হলে তারপরে অজয় দেবগন গিয়ে পাঞ্জাবের শিডিউলটাতে জয়েন করবে। এটা ছিল পরবর্তী আপডেট। তৃতীয় আপডেটটা হচ্ছে রাজা সাহেব বলে ছবিটাকে কেন্দ্র করে প্রভাসের ছবি। তো প্রভাস এই মুহূর্তে ফজি বলে ছবিটা শুটিং করবেন আর কি এতে মাদুরাইতে। আর রাজা সাহেবের ওনার যে লাস্ট শিডিউলের যে পোর্শন ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। রাজা সাহেবের নেক্সট যে আপডেটটা, বড় আপডেট, সেটা গণেশ চতুর্থীর দিনকে আসতে চলেছে। আর সেপ্টেম্বর মাসে আর কি রাজা সাহেবের বাকি পোর্শনের শুটিং করে নেবে আর কি প্রভাস। তো এই ছবিটারও কাজ কিন্তু ফুল সুইং এ চলছে। পরবর্তীতে আমরা এই ছবিটা দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা অলরেডি কাজ চলছে, একটা শিডিউলে কাজ চলছে অলরেডি, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেখানে অ্যাকশন প্যাকড সিনস ইত্যাদি। তো এখানে ক্যারেক্টারটা সম্পর্কে জানা যাচ্ছে সালমান খানের ক্যারেক্টারটা। তো সিকান্দার যেরকম ক্যারেক্টারটার নাম, তো সে কিন্তু অ্যাকচুয়ালি একটা রাজ পরিবার থেকে বিলং করে এবং তার মধ্যে প্রচুর অ্যাঙ্গার প্রবলেমস এবং অ্যারোগেন্স, এই দুটোই থাকতে চলেছে। সালমান খান বহুদিন পরে অন স্ক্রিনে তেরে নামের যে এরকম যে ক্যারেক্টারটা ছিল, অ্যারোগেন্ট একটা ক্যারেক্টার, রাধের যে ক্যারেক্টারটা, সেরকম টাইপের একটা ব্যাড বয় ইমেজ কিন্তু সালমান খান এই ছবির মধ্যে পোর্ট্রে করতে চলেছে। এবার সেটা
মানে এই টেমপ্লেটে হয় যে একসময় হয়তো অ্যারোগেন্ট অ্যাংরি ছিল, বাট এখন হয়তো সাধারণভাবে থাকে, কারণ এটা আমরা সাউথের ছবির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই বাসার যে টেমপ্লেটটা আছে সেটাকে আর কি ফলো করে। তো সেরকম হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা হচ্ছে পা রঞ্জিতকে কেন্দ্র করে, যিনি তামিল ফিল্ম মেকার। তো তিনি থাঙ্গালান ছবিটা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি টাকা কালেকশন করে নিচ্ছে এবং 6 সেপ্টেম্বর এই ছবিটা হিন্দিতেও রিলিজ করবে। তো তার প্রমোশন করবার সময় তিনি বলেছেন যে তিনি এবার একটা হিন্দি ছবি করতে চলেছেন, বিরসা মুন্ডার বায়োপিক। রণবীর সিং এবং অক্ষয় কুমার দুজনকে অ্যাপ্রোচ করা হয়েছে, এবার দেখা যাক কে ফাইনালাইজ হয়। খুব শীঘ্রই ছবির স্টারকাস্ট এবং সবকিছু অ্যানাউন্স করবে তারা, এটা তিনি জানিয়ে দিয়েছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে কেন্দ্র করে। সিদ্ধার্থ মালহোত্রা আবার রমকম স্পেসের মধ্যে ফিরছেন। তিনি 10 ফিট যে ছবি, তার যে ডিরেক্টর তুষার জালোটা, তার সাথে একটা ছবি করতে চলেছেন, যেটা রমকম ছবি হবে। ম্যাডক ফিল্মস এই ছবিটাকে প্রডিউস করতে চলেছে, দেখা যাক এই ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে আনন্দ এল রায়কে কেন্দ্র করে। তো আনন্দ এল রায় মুদ্দাসির আজিজের সাথে আবার একটা ছবি করতে চলেছেন। এর আগে হ্যাপি ভাগ জায়গি, হ্যাপি ফিল ভাগ জায়গি, এই ছবি দুটো আনন্দ এল রায় প্রডিউস করেছিলেন, মুদ্দাসির আজিজ ডিরেক্ট করেছিলেন। এর পরবর্তীতে তারা আবার একসাথে একটা ছবি করতে চলেছেন, বাট ছবির কন্টেন্ট কি হবে, বিষয়বস্তু কি হবে, সেটা এখনো জানা যায়নি। পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতির বিদু থালাই বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করেছেন ভেট্রিমারন। তো এর পার্ট 2টা 20 ডিসেম্বর আসতে চলেছে, 20 ডিসেম্বর ছবিটা রিলিজ করবে, এটা মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো বরুণ ধাওয়ানের ক্যারেক্টার, বরুণ ধাওয়ান এই ছবির মধ্যে থাকতে চলেছেন। বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি হবে সেটা একটা আপডেট উঠে আসছে। সুনীল শেট্টি, যাকে আমরা বর্ডার 1-এ দেখেছিলাম, তার ছেলের চরিত্রে আমরা বরুণ ধাওয়ানকে দেখতে পেতে চলেছি বর্ডার 2-তে, এরকমই একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের কুলি বলে ছবিটাকে নিয়ে। তো যে ছবিতে লিড চরিত্র প্লে করছেন রজনীকান্ত, তো সেই ছবিতে নাগার্জুনা থাকতে চলেছেন। তার ক্যারেক্টারটাকে পোস্টার সমেত আর কি রিলিজ করে দেওয়া হয়েছে। সাইমন নাম হতে চলেছে ক্যারেক্টারটা, এবং খুব স্টাইলাইজ লাগছে নাগার্জুনাকে। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে প্রেমালু 2 কে কেন্দ্র করে। তো জানুয়ারি 2025 থেকে ছবিটা শুটিং শুরু হয়ে যাবে ইউকেতে। দেখা যাক, প্রেমালু 1 তো ব্লকবাস্টার হয়েছিল, প্রেমালু 2 কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।